সমস্ত বন্ধুগণকে বাসিরাম ব্লগের শুরুতেই আন্তরিক অভিনন্দন। তারপরেই এই ব্লগ শুরু করছি। সামনেই যতদূর দৃষ্টি যায় চারিদিকেই কেবল মাত্র দ্রুতগামী বোট, মেশিন ডুঙি, সব কিছু চারিদিকে সাজানো রয়েছে। এই স্থানটা সাগরের কিনারে অবস্থিত এবং হ্যাভলক দ্বীপের এই স্থানে প্রতিনিয়ত হাজার হাজার পর্যটক বেড়াতে আসেন। এখানকার অতুলনীয় সৌন্দর্যকে কাছ থেকে দেখার জন্য। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যখন তারা এখানে আসেন, তারা কেবলমাত্র এই স্থানে বেড়াবার জন্য এবং এখানকার বিরল সৌন্দর্যকে কাছ থেকে দেখার জন্য তারা ছুটে আসেন এবং এখানকার সৌন্দর্যকে তারা ক্যামেরা বন্দি করে সঙ্গে করে নিয়ে যান। বহু দূরে অবস্থিত যে সমস্ত দ্বীপ এই মুহূর্তে সামনে দেখতে পাওয়া যাচ্ছে, আবছা আবছা দেখা যাচ্ছে, সেখানেও সময় সময় পর্যটকরা বেড়াতে যান এবং সেখানকার সৌন্দর্যে অভিভূত হয়ে পড়ে। বহু দূরে একখানি জাহাজ ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। পর্যটক বোঝাই এই জাহাজ হ্যাভলক দ্বীপে আসবার পর এই সমস্ত পর্যটকে ঘুরে ফিরে এই স্থানে এসে হাজির হবেন এবং সাগরের এমন অতুলনীয় সৌন্দর্যকে তারা কাছ থেকে দেখার সৌভাগ্য লাভ করবে। হ্যাভলক দ্বীপে কিভাবে পর্যটকরা আসবেন সে বিষয়ে অনেকেই কমেন্টস করেছেন। কলকাতা থেকে অথবা চেন্নাই থেকে যারা আসবেন, দুটি পথ, ফ্লাইট এবং জাহাজের মাধ্যমে আন্দামানে পৌঁছানো যায় এবং যে কোনো জাহাজ বা যে কোনো ফ্লাইট পোর্টব্লেয়ারে এসেই যে কোনো পর্যটকদের পৌঁছে দেন। সেখান থেকেই মূল যাত্রা শুরু হয় এবং আন্দামান দ্বীপপুঞ্জের বিভিন্ন প্রান্তে তারা ঘুরতে আসেন। তার মধ্যে হ্যাভলক দ্বীপ, নীল দ্বীপ, বারাটাং, রঙ্গত, দিগলিপুর, আরও বিভিন্ন জায়গা পর্যটকদের যে সমস্ত দেখার স্থান এখানে অবস্থান করে আছে, সেই সমস্ত স্থানে তারা ঘুরে ঘুরে এখানকার সৌন্দর্যকে কাছ থেকে দেখার চেষ্টা করেন। প্রকৃতি এখানে সৌন্দর্য উজাড় করে ঢেলে দিয়েছে। এই মুহূর্তে জোয়ারের জল কিনারা পর্যন্ত ভরাট হয়ে আছে, যার জন্য অল্প কিছু পরিমাণই শ্বেত শুভ্র বালুকা বেলা নজরে আসছে। বেশিরভাগ জলের নিচে ভাটার টানে যখন এই জল বহুদূর পর্যন্ত সরে যাবে, তখন এখানকার সৌন্দর্য আরও সুন্দরভাবে চোখের সামনে
প্রস্ফুটিত হয়ে উঠবে, তখন পর্যটকরা পায়ে হেঁটে বহুদূর পর্যন্ত সাগরের মধ্যে তারা চলে যাবেন। কারণ তখন ভাটার টানে এই জল বহুদূর পর্যন্ত সরে যাবে এবং চারিদিকে তখন ছোট বড় পাথর জেগে উঠবে। সেখানেও কত রকম সামুদ্রিক প্রাণী খেলা করে বেড়াবে। সে সৌন্দর্যও অপরূপভাবে চোখের সামনে ধরা দেবে। ভ্রমণ পিপাসু যে কোনো মানুষ যখন সাগরের এমন বিরল সৌন্দর্যকে চোখের সামনে দেখতে পায়, তারা আনন্দে আত্মহারা হয়ে ওঠে। তারা একবার নয়, বারবার ছুটে আসার চেষ্টা করে সাগরের এমন অতুলনীয় সৌন্দর্যকে কাছ থেকে দেখার জন্য, কাছ থেকে স্পর্শ করবার জন্য। পর্যটকদের জন্য বহু নৌকা, মেশিন বোট সব কিছুই এখানে পরপর সাজানো আছে। পর্যটকদের সঙ্গে নিয়ে গভীর সমুদ্রের দিকে তারা রওনা হয়। গভীর সাগরের মধ্যে যে অতুলনীয় সৌন্দর্য লুকিয়ে আছে, যা আমরা ওপর থেকে দেখতে পাই না, পর্যটকরা ছুটে যায় সেই সমস্ত অতুলনীয় সৌন্দর্যকে কাছ থেকে স্পর্শ করবার জন্য, কাছ থেকে দেখার জন্য এবং সেগুলিকে ক্যামেরাবন্দি করবার জন্য। তারা যখন এই সমস্ত স্থানে আসেন এবং গভীর সাগরের মধ্যে নিমজ্জিত হয়ে যান, তখন আনন্দে তারা অধীর হয়ে ওঠে। অক্সিজেন সিলিন্ডার পিঠে বেঁধে যখন সাগরের নিচে তারা ভ্রমণ করে, সে অভিজ্ঞতা তাদের কাছে যেন অত্যন্ত সুলভভাবে তাদের জীবনের ছন্দে ছন্দে ভরা দেয়। এখানে সাগরের গভীরে যে সমস্ত সামুদ্রিক প্রাণী প্রতিনিয়ত ঘোরাফেরা করছে, সাগরের গভীরে অক্সিজেন সিলিন্ডার সহযোগে যখন পর্যটকরা নিচের দিকে নেমে বিভিন্ন দিকে গাইডের মাধ্যমে যাবার চেষ্টা করে, তখন সেই সমস্ত সামুদ্রিক প্রাণী চারিদিক থেকে ছুটে ছুটে আসে এবং তারাও যেন স্বাগত জানাবার চেষ্টা করে। সাগরের মাঝে কেবলমাত্র যে সামুদ্রিক প্রাণী, মাছ ইত্যাদি, এছাড়াও কিন্তু সাগরের মধ্যে বিভিন্ন রকম বিষাক্ত সামুদ্রিক জীবও কিন্তু অবস্থান করে আছে। বড় বড় অক্টোপাস, তারাও কিন্তু সাগরের গভীরে নিমজ্জিত হয়ে থাকে। তবে সহজে তারা কোনো পর্যটককে কিন্তু কোনো ক্ষতি করবার চেষ্টা করে না। বহু পর্যটকের আশপাশ দিয়ে সেই সমস্ত অক্টোপাস ধীরে ধীরে এ প্রান্ত থেকে প্রান্ত পর্যন্ত সাগরের গভীরে ডুব দেয় এবং তারা তাদের গন্তব্যে চলে যায়। এছাড়াও দেখা যায় বিভিন্ন রকম নাম না জানা প্রাণী, তারা তাদের মতো করে সাগরের গভীরে ঘোরাফেরা করতে থাকে। তার মধ্য থেকেই ভ্রমণের গাইড নিরাপদে এই সমস্ত ভ্রমণ পিপাসু মানুষদের সাগরের গভীর থেকে গভীরতম স্থানে যখন পৌঁছে দেয় এবং নিরাপদে আবার নৌকায় তুলে আনে এবং
নিচের সেই সমস্ত দৃশ্য ক্যামেরা বন্দি করে যখন তারা নিয়ে আসে, সেটাও তাদের কাছে এক বিরল সৌন্দর্যের সাক্ষী হয়ে থাকে। যে কোনো মানুষের জীবনের ছন্দে ছন্দে পড়ে আছে এক আনন্দের সাগর। বিশাল আয়তন এই সাগর যেমন তার আয়তন বিস্তৃত করে আছে, যে কোনো মানুষের জীবনেও পড়ে আছে এমন বিশাল আয়তন এক আনন্দময় ছন্দময় জীবন, যে জীবনকে তারা খুব কাছ থেকে দেখার চেষ্টা করে, খুব কাছ থেকে অনুভব করবার চেষ্টা করে। সামনে বহুদূর পর্যন্ত বিস্তৃত যে জলরাশি, এখানে প্রতিনিয়ত ঢেউগুলি ভেঙে ভেঙে পড়ছে এবং বালুকা রাশি গভীর সাগরের দিকে প্রবাহিত হয়ে যাচ্ছে। সাগরের কতই না দ্রব্য পতিত হয়ে যায়, কিন্তু সাগর সব কিছুই কিনারে এনে ফিরিয়ে দেয়। সাগর কোনো কিছুই গ্রহণ করেন না, সব কিছু কিনারে এনে ফেলে দেয়। সাগর সবসময় স্বাগত জানিয়ে যায়। ওপর থেকে সাগরের এই মহান রূপ দেখলে পরে মনে হবে যেন সমস্ত পৃথিবী জুড়ে এ সাগর বিস্তৃত হয়ে আছে এবং সেই মহাসাগরের সাথে এই সাগরও কিন্তু যুক্ত হয়ে আছে। এখান থেকেই যাত্রা করলে পরে এই সাগর দিয়েই পৃথিবীর কিন্তু যে কোনো প্রান্তে আমরা পৌঁছে যেতে পারি। সে হবে কেবলমাত্র সময় সাপেক্ষ এবং নির্দিষ্ট জাহাজের সাহায্যে। পৃথিবীর যে কোনো প্রান্তেই এই সাগরের উপর থেকে একদিন যে কোনো দেশ মহাদেশ পর্যন্ত পৌঁছে যাওয়া যায়। কিন্তু এখানেই পর্যটকরা কেবলমাত্র কিছু সময়ের জন্য ভ্রমণ করবার জন্য আসেন এবং নির্দিষ্ট সময় পার হয়ে যাবার পর তারা এখান থেকে তাদের নির্দিষ্ট গন্তব্যের দিকে প্রস্থান করে চলে। তারা জীবনের এক আনন্দময় ছন্দ যেন এখানেই এসে খুঁজে পায়, তাদের জীবনকে ধন্য মনে করে। যে কোনো শহরে, যে কোনো মেলায়, সেখানে যে রূপ রস সৌগন্ধ ছড়িয়ে আছে, সেখানকার যে সৌন্দর্য সেখানে পড়ে আছে, সে সৌন্দর্যের সাথে এই সৌন্দর্যের কোনো তুলনা হবে না। এখানে প্রকৃতি তার সৌন্দর্যকে যেন উজাড় করে ঢেলে দিয়েছে। যে সৌন্দর্যের মধ্যে মানুষ হারিয়ে যায়, যে সৌন্দর্যের মধ্যে মানুষ নিবিড়ভাবে তার আত্মাকে আবদ্ধ করে ফেলে, আনন্দে অধীর হয়ে ওঠে, তারা বারবার তাকিয়ে থাকে বিশাল আয়তন এই সাগরের দিকে। বহু দূরে দ্বীপ থেকে দ্বীপান্তরে তারা যখন ঘুরতে যায়, এক স্থানের সৌন্দর্যের সাথে অন্য স্থানের সৌন্দর্যের যে মিল তারা কখনো কখনো খুঁজে পায়, আবার কখনো কখনো খুঁজে পায় না। সেখানে সৌন্দর্য আরেক রকম, এখানে সৌন্দর্য হয়তো অন্যরকম। তাই বহুদূর থেকে আগত যে সমস্ত পর্যটক, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আগত যে সমস্ত পর্যটক এই দ্বীপে বেড়াতে আসেন, তারা দ্বীপপুঞ্জের বিভিন্ন স্থানে নতুন নতুন দৃশ্য, নতুন নতুন প্রাকৃতিক সৌন্দর্যকে কাছ থেকে দেখার জন্য তারা ছুটে ছুটে আসেন এবং জীবনের এক উত্তুঙ্গ ছন্দের মধ্যে তারা একসময় পৌঁছে যায়। তারা তখন আনন্দে অধীর হয়ে ওঠে যে
শহরের সেই জীবন, সেখান থেকে কতই না আলাদা এখানকার বিরল সৌন্দর্য, এখানকার জীবনযাত্রা, এখানকার ভাষা সংস্কৃতি সবই যেন আলাদা। এখানে কেবলই পড়ে আছে একটা আনন্দের ঝলক, যে ঝলকের মধ্যে তারা মুহূর্তের মধ্যে হারিয়ে যেতে চায়। এখানে প্রকৃতি যেমন উজাড় করে সৌন্দর্যকে ছড়িয়ে দিয়েছে, এখানে আসবার পর মানুষে তার জীবনের ছন্দকে যেন, জীবনের আনন্দকে যেন উজাড় করে ছড়িয়ে দিয়ে যায়। একে অপরের কাছে তারা যখন সৌন্দর্যের বাক্য বিনিময় করে, একে অপরের যেন আনন্দে অধীর হয়ে ওঠে। পৃথিবী আনন্দময়, মানুষের জীবনও আনন্দময়। তাই সেই আনন্দকে পাওয়ার জন্য মানুষ এখানে একবার নয়, বারবার ছুটে আছে এমন বিরল সৌন্দর্যকে কাছ থেকে দেখবার জন্য। শ্রদ্ধেয় দর্শক মণ্ডলী, ভিডিওর শেষে ধন্যবাদ, ভিডিওর শেষে নমস্কার। ভিডিও আপনার ভালো লাগলে, ভিডিওতে যদি আপনি নতুন হন, দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন, দয়া করে লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। আপনার কমেন্টস পরবর্তী ভিডিও তৈরি করবার রসদ যোগাবে। পুনরায় দর্শক মণ্ডলীকে ধন্যবাদ, নমস্কার।